আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্না করে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি গরুর মাংসের বোনা করে। এই বোনাটা এভাবে করলে খুবই মজা হয় খেতে। এটা আমি রসুন দিয়ে বোনাটা করব। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ তেল দিছি, এখানে আধা কাপেরও কম তেল আছে। এখন দিয়ে দিছি এখানে আমি গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা একটু 1 মিনিটের মতো আমি ভেজে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এই ফাঁকে আমি দেখাই দিলাম গরু মাংসটা আমি কেটে ধুয়ে নিয়ে নিছি। এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে আদা ভাজা হইলে এখন দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ জিরা, আস্তা জিরা দিয়ে দিব। এই জিরাটা এভাবে দিলে সেন্টটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব আমি 1 টেবিল চামচ জিরা বাটা, আধা টেবিল চামচ জয়তি, জয়ফল, এগুলি আমি আগে গরম মশলাটা বেটে রেখেছি। আধা চামচ দিয়ে দিব আমি মশলাটা, দিয়ে এখন ভালো করে মশলাটা একটু ভেজে নিব। এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কতক্ষণ কষানো শেষে এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে গরু মাংসটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়। এখন মশলাটা কষানো শেষে আমি দিয়ে দিব গরুর মাংসটা। এই মাংসটা খেতে খুব সুন্দর একটা সেন্ট আসে। এখন ভালো করে মাংসটা মশলার সাথে আমি মিশিয়ে দিব। সবসময় মজার ব্যাপার হলো আমি মাংসটা একটু পানিও ব্যবহার করব না। মাংসটা থেকে যে পানিটা বের হবে আমি ওইটা দিয়ে মাংসটা রান্না শেষ করব। এখন দেখে রেখেছি কতক্ষণ, এখন মাংসটা একটু বলক আসছে, দিয়ে দিছি আমি কয়েকটা গোটা মরিচ। এখন ভালো করে কষিয়ে নিব। মাংসটা সিদ্ধ হয়ে আসছে অনেকটাই। এখন আমি দিয়ে দিব আস্ত রসুন, দিয়ে দিব আমি আরো কতটুকু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দেওয়ার কারণে মাংসের ঝোলটা অনেক ঘন হয়। দিয়ে এখন ভালো করে আমি ঢেকে রাখবো আরো কতক্ষণ। আমি কিন্তু একটু পানিও দেইনি, ওই মাংসর পানিটা দিয়ে আমি মাংস রান্না শেষ করব। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ, উপর দিয়ে দিব আমি জিরার গুঁড়া, দিয়ে এখন আমি মাংসটারে বেড়ে নেব অন্য একটা হাঁড়িতে। এই মাংসটা খেতে যেমন মজা হয় তেমনই খুব সুন্দর একটা সেন্ট আসে। এইভাবে রান্না করে মাংসটা অবশ্যই খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে